নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। বন্ধুরা, এখন যেহেতু প্রচুর গরম পড়ে গেছে, মশার উপদ্রব অনেক অংশে বেড়ে গেছে। দেখবেন মশার তাড়নায় আমরা একটা জায়গায় স্থির হয়ে বসতেও পারি না। তো ওরা এত জ্বালায়, ওদের জ্বালার কারণে আমরা কি করি, বাজার থেকে দামি দামি যে সমস্ত রিফিল, কয়েল সমস্ত কিছু এনে বাড়িতে জ্বালানোর চেষ্টা করি। যার ফলে কি হয়, একটা ধোঁয়া সৃষ্টি হয়। সেই ধোঁয়া বাচ্চা এবং বয়স্কদের অনেকটা শ্বাসকষ্ট হতে পারে, মানে স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতি হতে পারে ওই ধোঁয়া। তো আমরা সবসময় কিন্তু চেষ্টা করব সেই বাজার থেকে কেমিক্যালযুক্ত এই সমস্ত প্রোডাক্ট না জ্বালিয়ে বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই যদি আমরা কাজটা করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা ভালো হয়। কারণ বাজারের প্রোডাক্ট কিন্তু অনেক কেমিক্যালযুক্ত, সেটা আমাদের ক্ষতি হতে পারে। তাই ঘরোয়া উপায়ের মাধ্যমেই আমরা দেখব একটা রিফিল তৈরি করে নেওয়া যায় কিভাবে। তো আমি এখানে বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখবেন নিম পাতা গ্রাম বাংলায় কিন্তু ইজিলি অ্যাভেলেবেল আছে। তো আমরা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারি এই নিম পাতা। তো আমি এখান থেকে বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিচ্ছি। এবার নিম পাতাগুলো ওই ডাঁটি থেকে ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, অনেক আগেরকার দিনে আমাদের দাদা ঠাকুরদারা দেখবেন সেই আমলে মশা তাড়ানোর জন্য নিম পাতা ভীষণ ব্যবহার করতো। কারণ নিম পাতা একটা স্ট্রং যে গন্ধ বেরোবে না, এর মধ্যে যে একটা স্ট্রং ব্যাপার আছে, সেটাই মশা তাড়াতে সাহায্য করবে। কারণ নিম পাতা প্রচুর তিতো হয়, এতটাই স্ট্রং হয় যে মশা তাড়াতে আমাদের সাহায্য করবেই। তো এই নিম পাতার ফলে আগের দিনে কিন্তু এই এখন যেমন বাজারে নানান ধরনের কেমিক্যাল পাওয়া যায়, রিফিল পাওয়া যাচ্ছে, কয়েল পাওয়া যাচ্ছে, সেগুলো অনেক আগে পাওয়া যেত না। তো ওরা কিন্তু মশা এইভাবেই তাড়াতো নিম পাতার সাহায্যে। অনেক সময় দেখবেন যে সমস্ত গবাদি পশুগুলো বাড়িতে পোষা হয়, তাদেরও প্রচুর মশায় কামড়ায়। তো সেখানেও একটা আগুন ধরিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে সাইডে ধোয়ার জন্য, সেখানেও নিম পাতা দিয়ে তারা আগুনটা ধরাতো। তো আমরা সেই নিম পাতাগুলো দিয়েই মশা তাড়াবো এখন ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে নিম পাতা নিয়ে নিয়েছি, বেশ কিছুটা নিম পাতা একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর এর জন্য আমাদের এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ জল। তো বন্ধুরা, এই যে জল আমরা এর মধ্যে অ্যাড করছি, অ্যাড করার পর এটাকে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আমার কিন্তু প্রয়োজন হবে নিম পাতার রস। আপনারা যদি এই নিম পাতাগুলোকে শুকিয়ে ধোয়া করতে পারেন বাড়িতে, মানে ধরিয়ে নিলেন, ধরালে এর যে ধোয়াটা বেরো হবে, তার ফলেও কিন্তু পুরো মশাগুলোই মারা যাবে, ঘরে একদম আসবে না, এখান থেকে পালিয়ে যাবে। আর সেটা যদি না করতে চান, এই পদ্ধতিটার মাধ্যমেও আপনারা মশা তাড়াতে পারেন। এখানে নিম পাতার পেস্ট তৈরি করে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আমার নিম পাতার যে লিকুইডটা, সেই লিকুইডটাই প্রয়োজন হবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ছেঁকনির মধ্যে যে অংশটা আছে, সেই অংশটা আমি একটু চামচ অথবা আঙুল দিয়ে এইভাবে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে সমস্ত এর থেকে যে রসটা আছে সেটা নিচেই পড়ে যাবে। এইবার এই যে নিম পাতাগুলো, এই যে পেস্ট করা দেখতে পাচ্ছেন, এই পেস্ট যে নিম পাতা, এটাকে আপনারা একটা বাটিতে করে, একটা প্লেটে করে শুকিয়ে নেবেন রোদে দিয়ে। শুকিয়ে নিলেন। এবার যখন ঘরে ধোয়া দিচ্ছেন, মানে ধুনো ধরায় না, ধুনো ধরালে তার উপরে এই গুঁড়োটা ছড়িয়ে দেবেন। তাহলেও দেখবেন মশার হাত থেকে অনেকটা অংশে রেহাই পাবেন। মশা বিশেষ করে কিন্তু জ্বালাতে শুরু করে সন্ধ্যার দিকে। সকাল সন্ধ্যা জানলা দরজা একটু খোলা পেলেই ওরা ঘরে ঢুকে আসে। রান্না করছি যেখানে, সেখানে প্রচুর মশা কামড়াচ্ছে পায়ের দিকে, খেতে বসছি সেখানে পায়ের দিকে মশা কামড়াচ্ছে। এই যে একটা যন্ত্রণা, তার থেকে রেহাই পাবেন। আমি এখানে বেশ কিছুটা নিম পাতার রস বের করে নিয়েছি। এইবার কি করব, যে কোনো এক্সপায়ার হওয়া ওষুধ, যে কোনো ওষুধ, কোনো নাম কোনো কিছু নেই, আপনাদের কাছে এক্সপায়ার হওয়া যে সমস্ত ওষুধগুলো আছে, অনেক দিন ধরে রেখে দিয়েছেন, সেই সমস্ত ওষুধ দিয়ে দেবেন। আমি এখানে 2টো এক্সপায়ার হওয়া ওষুধ দিয়ে দিয়েছি। এইবার কি করছি, এই নিম পাতাটাকে জ্বালিয়ে নেব। বন্ধুরা, জ্বালিয়ে একটু কম করে নেব এই রসটাকে। আর এর মধ্যে যেহেতু আমি ওষুধ দিয়েছি, ওষুধটাও বেশ ভালো করে গুলে যাবে। তো এইভাবে গলে যাওয়ার পর আমরা কিন্তু একটু জ্বালিয়ে নেওয়ার পর এটাকে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করার পর আপনাকে এটাকে ঠান্ডা করার জন্য কিছু সময়ের জন্য রেখে দিতে হবে। বন্ধুরা, শুধু যে এর মধ্যে এক্সপায়ার হওয়া ওষুধ দিয়েছি যার ফলে ভীষণ কাজ ভালো হবে, একদমই নয়। এর মধ্যে আরও কিছু উপকরণ আমরা মেশাবো, যার ফলে এটা কিন্তু দারুণ দমদার একটা রিফিল তৈরি হবে, যেটার ফলে মশা মাছি ঘর থেকে একদম পালিয়ে যাবে। বিশেষ করে সন্ধ্যার দিকে জ্বালিয়ে দেবেন, দেখবেন মশাদের উপদ্রব অনেক অংশে কমে গেছে। এখানে ফুটে উঠেছে এই পর্যায়ে, আমি এটাকে বন্ধ করে নিচ্ছি। বন্ধুরা, বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এটা একটু সময় ফুটিয়ে নেবেন, 1-2 মিনিট, তাহলে দেখবেন একটু কি হচ্ছে, এটা রসটা কমে যাচ্ছে। কমে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এর মধ্যে আমরা যেটা মেশাবো সেটা হলো কর্পূর। আমাদের প্রত্যেকের বাড়িতে কর্পূর থাকে, আর কর্পূরের মধ্যে একটা স্ট্রং গন্ধ আছে যেটা মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। তো আমরা ঘরোয়া
প্রোডাক্ট তৈরি করছি, যার ফলে মশা তাড়াবো। বাজার থেকে টাকা খরচা করে দামি দামি যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, কেমিক্যালযুক্ত যে ওষুধপত্র তৈরি হয়েছে, সেগুলো আমাদের ব্যবহার করতে হবে না, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতি। এই পর্যায়ে আমরা এটাকে ভালো করে কর্পূরটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটা খালি রিফিল নিয়ে নেব। অনেক সময় দেখবেন রিফিল যখনই শেষ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাজার থেকে আমরা নতুন করে রিফিল কিনে আনছি। তো সেটা করতে হবে না। একটা রিফিল ফুরিয়ে যাক, ফুরিয়ে যাওয়ার পর আপনারা একটা দিন এইভাবে ইউজ করে দেখেন মশা পালাচ্ছে কিনা। যদি মনে হয় এটা কাজ হচ্ছে না, সেক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হবে না, আপনাদের প্রয়োজন নেই কোনো ব্যবহার করার। আর যদি এটা কাজ হয়, তাহলে নেক্সট কখনো বাজার থেকে এই সমস্ত কেমিক্যালযুক্ত ওষুধপত্র কখনোই কিনে আনবেন না। ঘরোয়া পদ্ধতির মাধ্যমেই মশা তাড়াতে সাহায্য করবে এই টোটকাটা। তো আপনারা বাড়িতে আমার এই টিপসটা যদি অ্যাপ্লাই করে দেখেন, অবশ্যই উপকার পাবেন। স্বাস্থ্যের দিক থেকে অনেকটা ভালো হবে, কারণ বয়স্ক, বাচ্চা এরা প্রত্যেকে বাড়িতে থাকে, ওদের কোনো ক্ষতি হবে না স্বাস্থ্যের পক্ষে। তো আমরা রিফিলের মধ্যে এটা ভরে নিয়েছি। ভরে নেওয়ার পর আমরা কি করব, এটাকে আমরা জ্বালিয়ে দেখাবো। তো বন্ধুরা, জ্বালানোর আগে মেশিনের মধ্যে এটাকে ভরে নিচ্ছি। এইবার আমি কি করছি, মেশিনের মধ্যে ভরার পর আমি প্লাগের মধ্যে যখন এটা দেব, দিয়ে যখন ঘরে প্রচুর পরিমাণে মশা আসছে, তখন আপনারা এটাকে বাড়িয়ে দেবেন। আর যখন একটু কম থাকছে তখন কি করছেন, একটু কম করে দেবেন। আমি এখন কম দিয়ে রাখলাম, কারণ বাড়াবো না, এখন বেশি মশা নেই। আর বাড়িয়েও দেখিয়ে দিচ্ছে যে একই পদ্ধতি আপনারা যেভাবে রিফিলটা ব্যবহার করেন, সেই একইভাবে রিফিল ব্যবহার করছেন, শুধু আমি এটা ঘরোয়া পদ্ধতিতে রিফিলটা তৈরি করেছি, আর কিছুই নয়। তো বন্ধুরা, আশা করছি আপনারা এইভাবে যদি কাজটা করতে পারেন, আপনারা অনেকটা উপকার পাবেন, খরচা হবে না, ফালতু খরচা থেকে রেহাই পাবেন, এবং মশা একদম ঘর থেকে পালিয়ে যাবে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, আর আমার চ্যানেল যারা নতুন আছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।